নীরবে তৈরি হচ্ছে এক অদৃশ্য সংকট, যার প্রভাব পড়তে পারে সরাসরি মানুষের ব্যক্তিগত জীবন ও জনস্বার্থে। মধ্যপ্রাচ্যের সংঘাতের ঢেউ এবার আঘাত হেনেছে ভারতের কন্ডম শিল্পে। তৈরি হয়েছে সরবরাহ ও দামের অস্বাভাবিক চাপ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় ভারতের কন্ডোম উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামালের সংকট দেখা দিয়েছে। এর ফলে দেশটির প্রায় ৮,১৭০ কোটি রুপির এই শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাজারে ইতিমধ্যে পণ্যের ঘাটতি তৈরি হয়েছে এবং খুচরা পর্যায়ে দাম ৫০% পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে হঠাৎ চাহিদা বৃদ্ধি নয়, বরং সরবরাহ ব্যবস্থার বিপর্যয় মূল কারণ। কন্ডোম উৎপাদনের জন্য অপরিহার্য সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। বিশেষ করে সিলিকন অয়েলের ঘাটতি উৎপাদন ব্যাহত করছে, আর অ্যামোনিয়ার দাম ৪০ থেকে ৫০% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইচএলএল লাইফ কেয়ার লিমিটেড, ম্যানকিং ফার্মা এবং কাপিড লিমিটেড ইতিমধ্যে সরবরাহ সংকটে পড়েছে। এছাড়া পিভিসি ও অ্যালুমিনিয়াম ফয়েল সহ প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির ১৪০ কোটির বেশি মানুষের জন্য সাশ্রয়ী দামে এই পণ্য সরবরাহের যে মডেল চালু ছিল, তা এখন চাপের মুখে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবার পরিকল্পনা ও যৌনবাহিত রোগ প্রতিরোধে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ইতিমধ্যে দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরে সরবরাহ অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।